Coming. Sit down. Now you're not. আপনি কি করতেন? জি আমি লেখাপড়া করতাম আমি অর্থনীতিবিদ চাকরি পত্রিকা ভিত্তিতে আপনার চাকরির জন্য এসেছি হ্যাঁ আমরা তো পত্রিকা ভিত্তিতে দিয়েছি তাহলে আপনি কি চাকরি করতে ইচ্ছুক? হ্যাঁ আমি চাকরি করতে ইচ্ছুক ফ্যামিলি মেম্বার কজন? আচ্ছা আপনার ভাই বোন কজন? ভাই ভাই আপনি বড় না ছোট? আমি বড় আচ্ছা আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছি এই যোগ্যতা কি আপনার আছে? হ্যাঁ আচ্ছা আমি দেখি হ্যাঁ কাগজ তো দেখলাম আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট সমস্যা নাই এগুলো তো আপনি চাকরি করতে ইচ্ছুক 100%? আচ্ছা বিজ্ঞপ্তিতে তো জামানতের একটা বিষয় উল্লেখ করা ছিল সেটা কি আপনি প্রস্তুতি নিয়ে আসছেন? হ্যাঁ আমি প্রস্তুতি নিয়ে এসেছি আচ্ছা তাহলে কি করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা তাহলে আজকে কত তারিখ? আচ্ছা 9 তারিখ আপনাদের জয়েনিং ডেট হলো আগামী 20 তারিখ আগামী 20 তারিখে আপনারা যথা সময়ে চলে আসবেন 10টার মধ্যে অফিসে ঠিক আছে এটা জয়েনিং ডেট 20 তারিখে ভুল করবেন না জানি ঠিক আছে আসতে পারেন ওয়েলকাম নেক্সট হ্যাঁ অবশ্যই কি নাম আপনার? রাফি ইসলাম আচ্ছা ফ্যামিলি মেম্বার কয়জন? 4 জন ভাই বোন? 2 জন আমি আপনি বড় না ছোট? এর আগে জব করছেন কোথাও? না আচ্ছা তো আপনি কি চাকরি করতে ইচ্ছুক? পত্রিকায় যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে আপনি কি ওই কাজ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা রাখেন? আচ্ছা বুঝতে পারছি নতুন যেহেতু আস্তে আস্তে সমস্যা নাই তো আপনি যদি ইচ্ছুক থাকেন আর একটা বিষয় উল্লেখ ছিল জামানতের যে চাকরি দিতে হলে আপনার কিছু টাকা জামানত দিতে হবে সেটা কি আপনি প্রস্তুতি নিয়ে আসছেন? ধন্যবাদ আপনাকে বিষয়টা স্মরণ থাকার জন্য এবং সাথে নিয়ে আসার জন্য তাহলে বুঝে গেল যে আপনি চাকরি করতে 100% ইচ্ছুক ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো আপনাদের জয়েনিং ডেট হলো 20 তারিখ আজকে 9 তারিখ আগামী 20 তারিখ আপনাদের জয়েনিং ডেট আপনারা যথা সময়ে 10টার মধ্যে অফিসে থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এবার আসবেন আপনার চাকরি নিশ্চিন্তে থাকতে পারেন স্যার আসতে পারি এবার কি লাগে আসেন 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 স্যার আপনি মুরব্বি মানুষ স্যার আর কইেন না স্যার বল ভাই অবশ্যই বসেন বসেন সিদ্ধ স্যার আপনি সংবাদ পাইছেন কিসের মাধ্যমে স্যার যে আপনার বাড়ির পাশে দেয়ালে দেখা আছে চাকরির জন্য নিয়োগ দেওয়া হলো কারণ স্যার আমি আইলাম তো ওখানে তো একটা বয়সেরও একটা সীমা ছিল যেমন 30 বছরের ঊর্ধ্বে নয় তো আপনার তো পাইকে গেছে লিখতেছি আপনি সেটা দিক খেয়াল করেন নাই আপনার তো 30 এর ঊর্ধ্বে আমার মনে হয় বয়স কত স্যার বয়স চলে 40 এর কাছাকাছি স্যার আর কইেন না দুইটা পোলা ছিল দুইটা পোলা বিয়ের সাথে কইরা স্যার আমাকে পুরা পুরিরে বাড়ি থানায় দিয়ে কইলা কি করছো বিয়ের পাশে চাকরির জন্য খুঁজতে যাই অফিসে যাই ওই অফিসে যাই কিন্তু স্যার বিয়ে আমার
স্যার আপনাদের কেউ একটা আমার চাকরি দেন, আমাকে ঘোরাঘুরি রাস্তা। বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আমাদের অফিসের যে রুলস 30-এর ঊর্ধ্বে গেলে তাদেরকে এলাও না, বুঝছেন? তো আপনি যে অবস্থাটা শুনাইলেন, খুবই কষ্ট লাগলো বিষয়টা। আপনার ছেলে কয়জন বলেন? 2 জন স্যার। তারা সবাই বড় হইয়া লেখাপড়া কইরা চাকরি বাকরি করে বিয়ে করে আলাদা হয়ে গেছে, আপনাদের কষ্ট করে না? জি স্যার, জি স্যার। কত বড় কাপুরুষ ছিল এই সমস্ত, হ্যাঁ? এই সমাজের কালো সন্তানেরা, অন্ধকার জগতের, এরা কোনোদিনই আসলে মানুষ হতে পারলো না। বিভিন্ন জায়গায় শুনি, আজকে তো আপনার মুখে সরাসরি শুনলাম, বিষয়টা খুবই খারাপ লাগলো। তো আপনার বিষয়টা আমি ভেবে দেখছি, তো আপনি কি চাকরি করতে পারবেন? জি স্যার, পারবো স্যার। বাড়িতে পৌঁছে গেছেন, আপনি পারবেন তো? স্যার পারবো। এই ছোটবেলায় আপনার ঢাকা গেছিলাম, ঢাকা থেকে 1 বছর চাকরি করে এলাম, ওই স্যার অভিজ্ঞতা আছে স্যার। স্যার আপনার হাত ধরি স্যার, স্যার আমার একটা চাকরি দরকার স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আপনি কি জামানত দিতে পারবেন কিছু? জি, এখানে স্যার। জব করতে হলে কিছু জামানত দিতে হয়, হ্যাঁ? স্যার কত লাগবে স্যার? বেশি না, যেমন আপনার 50 এর মতো। স্যার মূলধারে 1 লাখ কে আছে স্যার। এই যে নেন 1 লাখ আমার বাড়ি বন্ধক দিয়া স্যার আমি কিনে নিয়েছি স্যার। তাই নাকি? জি স্যার। আপনি এইটুকু প্রস্তুতি নিয়ে আসছেন? জি স্যার, জি। আমার চাকরি লাগবে স্যার। নাইতে ঘুরাঘুরি রাস্তায় ভিক্ষা করতে স্যার। খারাপ লাগলো খুব আসলে। আপনার বিষয়টা মাথায় থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সমস্যা নেই, আপনি টেনশন করেন না। আগামী 20 তারিখে আপনি দেখা করেন, হ্যাঁ? আজকে তো 9 তারিখ, আগামী 20 তারিখে জয়েনিং ডেট আপনার, আপনি আসেন ইনশাআল্লাহ, আপনার বিষয়টা দেখা যাবে। ঠিক আছে, ঠিক আছে স্যার, আসি স্যার। বর্তমানে কি যে অবস্থা, ভাইরও ঘুরানো যায় না, হ্যাঁ? বয়স 40-50 হয়ে গেছে, ছেলে আছে ইয়াং, বড় ছেলে, বিবাহ কইরা স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে গেছে, পিতামাতার খোঁজ খবর নেয়। কত বড় কাপুরুষ, কত বড় জঘন্য হয়, পিতামাতার খোঁজ খবর নেয় না। বড় হইলে পরে বউ একটা পাইয়া পিতামাতার কথা যায় কইলা, ভাই বোনদের কথা যায় কইলা, আত্মীয় স্বজনকে ভুলে যায়, স্ত্রী পেয়ে যায় পলায়। খুবই খারাপ, সমাজের অবস্থাটা খুবই খারাপ। হ্যাঁ আল্লাহ, সবাইকে সঠিক বুঝ দাও। ও মা, তুমি সারা রাখা কই গেল? আজকে তো 20 তারিখের কথা, আজকে তো শুক্রবার না। হ্যাঁ, আমার 1 লাখ টাকা নিয়ে গেল চাকরিটার কথা কইয়া। কি ব্যাপার ভাই, অফিস তালা থাকে কেন? এ আপু, আমি তো কইতেও পারি না, অফিস দিতে আমার আজকে দেখো তো কয় তারিখ? 20 আজকে তো তারিখ। 20 তারিখ, আজকে তো আসার কথা ছিল আমাদের। আমার 10 লাখ টাকা গেছে, আমার 10 লাখ টাকা গেছে। ভাই আমার কাছ থেকে কত টাকা নিয়েছে? আজকে জয়েনিং করার কথা ছিল। টাকা তো আমার সমাজে নেই। এর মানে ওই যে দোকান বাজে, আমার মানে বাসা ভাড়া নিয়ে তারপর 24 সালে মানুষের থেকে টাকা নিয়ে তারপর টাকা চলে যায়, ধোকা দেয়। আমরা মানে সেই দোকান তো পড়ে পড়ছি, আমরা ধোকা খাইছি। এমনই হবে। আমার বাড়ি বেচা টিয়া সব নিয়ে গেছে। আমার তো অনেক কষ্ট করে জমানো টাকা, সেটাও আমি চাকরির জন্য কিটা করবা? কিছুই করা যাবে, আমার মনে হয় ধোকা খাইছি, আমাদের ধোকা দেওয়া হচ্ছে। এভাবেই বাংলাদেশে প্রতারিত হচ্ছে হাজারো হাজারো মানুষ। তাই সকলেই সাবধান, প্রতারক হইতে চোখ রাখুন সকলে টিভির পর্দায়।